মনীন্দ্রচন্দ্র নন্দীর জন্মদিবস 28শে জ্যৈষ্ঠ। এই দিনটি নিয়ে একটু বিতর্ক আছে, তো যাই হোক, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 28শে জ্যৈষ্ঠ ওনার জন্মদিবস। যেদিনকে তার জন্ম হয়েছিল সেদিন গঙ্গা স্নানের দিন ছিল, তো সেই মকর সংক্রান্তি এবং 28শে জ্যৈষ্ঠ হিসেবে এই দিনটি আমরা পালন করে থাকি। এবং আমাদের যে ঐতিহ্য কৃষ্ণনাথ কলেজ, যেটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, তার প্রাচীন ঐতিহ্যকে সঙ্গে নিয়ে, তো তাদের প্রাণপুরুষ যারা ছিলেন তাদের অন্যতম একজন হচ্ছেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, রাজা কৃষ্ণনাথ রায়ের ভাগিনেয়। এবং তার যে পুত্র মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, তিনি শুধু একজন দানশীল সমাজসেবী মানুষই শুধু ছিলেন না, তিনি এই জেলার অন্যতম একজন শিক্ষা এবং সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটির তিনি চেয়ারম্যান ছিলেন। মহারাজা হিসেবে কৃষ্ণনাথ কলেজের তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার যে কমিটি ছিল সেখানে। এবং সেই সঙ্গে মহারাজা সম্বন্ধে বিখ্যাত ব্যক্তি যারা ছিলেন তারা এসে বলে গেছেন যে তার মতন দানশীল ব্যক্তি খুব কম দেখা যায়। বিশেষ করে শিক্ষার জন্য, নাট্য সাহিত্য এবং সংস্কৃতির জন্য মুর্শিদাবাদে বেশ কিছু আদি সংস্থা তার হাতেই কিন্তু তৈরি হয়েছে। সেই জন্য এবং কৃষ্ণনাথ কলেজের যে হস্টেলের ছাত্ররা থাকতো, এবং এই কলেজের যারা অধ্যাপক, অধ্যক্ষ এবং শিক্ষকদের তিনি অত্যন্ত সম্মান জ্ঞাপন করতেন। এবং সেই সঙ্গে আমরা যে ইতিহাস পেয়েছি যে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর আহ্বানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ সাহিত্য সম্মেলন যখন হয়, তখন তিনি তার আমন্ত্রণেই কাশিমবাজারে এসেছিলেন এবং তার সভাপতিত্বে এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে উপস্থিত থেকে সেই সাহিত্য সম্মেলনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং মহারাজা আরও অনেকগুলো কাজ করেছেন। সেটা হচ্ছে তার সাথে রবীন্দ্রনাথের এতটাই বন্ধুত্ব ছিল যে শুধু এই জেলাতেই নয়, বীরভূমে শান্তিনিকেতনে গেলেও আমরা দেখব বেশ কিছু সেই সময় জল সংকট ছিল। সেই জল সংকটের উদ্ধারের জন্য তিনি কিন্তু বিভিন্ন জায়গায় জলের জন্য তার উৎস খনন করে তার ব্যবস্থাও সেই সময় করেছেন, কেননা সেই সময়ে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া সেটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সুতরাং শিক্ষা সংস্কৃতির সঙ্গে প্রাকৃতিক বিষয়গুলোর দিকেও তার বিশেষ গুরুত্ব তিনি দিয়েছেন। এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী সম্বন্ধে আমরা যদি এক কথায় বলতে চাই, তার অধীনে যারা ছিলেন তিনি শুধু শিক্ষকদেরকেই শুধু সম্মাননা জ্ঞাপন করেছেন এটা নয়, আমাদের জেলাতে নাট্য সাহিত্য এবং নাট্য দল তাদেরকেও তিনি কিন্তু প্রথম কাশিমবাজারে সেই সঙ্গীত এবং নাটক এটাও কিন্তু তার উৎসাহে সংবর্ধিত হতো, এবং যারা গুণী ব্যক্তি ছিলেন তারাও সংবর্ধিত হতেন। ফলত মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী যখন এই কলেজের যখন নামকরণ হয়, প্রথমে নামকরণ ছিল বহরমপুর কলেজ, পরে স্বর্ণময়ী দেবী তিনি মহারাজা কৃষ্ণনাথ রায়ের পত্নী, তিনি তার সম্পত্তি পুনরুদ্ধার করে বিদ্যাশিক্ষার জন্য এই কলেজের একটা গৌরবময় মহিমাকে অগ্রসর করেছিলেন। এরপরে এই কলেজের নামকরণের সময় তার মামা কৃষ্ণনাথের নামকরণ কিন্তু করেছেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। পরবর্তীকালে এই কলেজ যখন একটি গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়, তার পরিচালনার জন্য, তার শিক্ষার জন্য অধ্যক্ষ এবং শিক্ষকদের সাথে নিয়মিত সংবর্ধনা জ্ঞাপন, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেও তিনি চলেছেন। সুতরাং কৃষ্ণনাথ কলেজ আজকে যেটা মুর্শিদাবাদের অন্যতম গর্ব, এবং সেই সঙ্গে সেটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জেলার গর্ব হিসেবে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করেছে, তার প্রথম উপাচার্য হিসেবে আমি আমাদের যারা পিতৃ পিতামহ, আমাদের যারা অতীত
তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে গত 1 জুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন দপ্তরের নোটিফিকেশন অনুসারে এবং 2018 সালের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসরণ করে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়ে গেছে এবং সেখানে আমাদের এই অতীতকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু করে দিচ্ছি।